এলাকায় হুজুর আসছে, সবাই দোয়ার জন্য যায়। খবর পাইয়া আমার এক হিন্দু যুবক ছেলে গেছে মোলাকাত করবে। হিন্দু যুবক ছেলেটা গিয়া হুজুরের হাতে হাত লাগাইয়া কয়, হুজুর আমি সনাতন ধর্মের যুবক, সবাই দোয়ার জন্য দাঁড়াইছে, আমিও দোয়া নেওয়ার জন্য আসছি। পরিচয় দিল আমি সনাতন ধর্মের যুবক। আল্লাহর ওলির হাতে হাত লাগাইছে তো হাতটা ছাড়ে না। আল্লাহর ওলি হাতটা ধইরা এক ধ্যানে যুবকের দিয়ে তাকাইছে। তাকায়া কিছুক্ষণ পর যুবক দেখে চোখের পানি পড়ে হুজুরের। যুবকের শরীর কাঁপতেছে, দোয়া নিতে আইসা না জানি আবার বেয়াদবি হইল। হুজুর কাঁদে কেন? হুজুর কেন কাঁদেন? যুবক কোন বেয়াদবি তুমি করো নাই, আমি আমার আল্লাহর কুদরত দেখে কান্না করতেছি। তুমগো ধর্মে নাকি আইন আছে মরার সময় আগুন লাগায়? হ্যাঁ আছে। আমার অন্তরে বড় ভয়, এত সুন্দর চেহারা যে আল্লাহ তোমারে দিছেন, ওই আল্লাহ তোমারে জাহান্নামে জ্বালাইবেন, আল্লাহর কি মায়া হবে না? যুবক অন্তরের মধ্যে হিট লেগে গেছে, হুজুরের কথা। বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া যুবকের ঘুম নাই, হুজুর আমারে কোন জায়গায় আঘাত করলো, জাহান্নামে আমাকে জ্বালাবে তো পরের কথা, আমি মরার পরেই তো আমার আগুন মুখে দেওয়া হবে না। আমার এই শরীরই সুন্দর, আমি জাহান্নামে জ্বালাতে চাই না। যুবক একটা দৌড় মারছে আল্লাহর ওলির কাছে, কয় হুজুর আমারে দয়া করে তওবা পড়ায়া দেন, আমি মদিনার মোহাব্বতের কালেমাওয়ালা মুসলমান হতে চাই। ও আল্লাহর বান্দা, এই জন্য আমি আজকে কিন্তু বারবার একটা কথা বলি রে যুবক, তোমার আমার সাথে কোনো দুশ্মনী নাই। আমি এখানে আইসা তোমারে হুজুর বানাবার জন্য ঢাকা থেকে কষ্ট করে আসি নাই রে বাবা। তোমার আমি এ কথা বলি নাই, বলবো না। তুমি তসবিহ পড়ো, পাগড়ি লাগাও, হুজুর হও, এই ভয় তোমার নাই বাবা। ঠান্ডা মাথায় কিছু কথা বুঝো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে আমার দাবি একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাপ যেন কখনো কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষক, মুরব্বী এবং কোনো বন্ধু কষ্ট না পায়। খবরদার ও যুবক বাবারা, আমি সব জায়গায় ইদানিংকালে যুবকদের একটা কথার উপরে মজবুত করাই। ও যুবক বাবা, যদি বলো নিচে নাইমা পাও ধরলে মানবা, বলো আমি নিচে আইসা তোমার পায়ে ধরে বলবো। তোমার জীবনের সফলতার জন্য দোয়া লাগবে, দোয়া। এক নাম্বার, তোমার সফলতার মূল দোয়া করবে মা বাবার দোয়া, তোমার চূড়ান্ত সফলতার পুঁজি। দ্বিতীয় হলো তোমার শিক্ষকের দোয়া, কারণ মা বাবা আমাকে দোয়া করেছেন কিন্তু চেয়ারে বসাইয়া কথা বলা শিখান নাই, আমারে কথা বলা শিখাইছেন আমার শিক্ষক। আমি আরবিতে কথা বলি, উর্দুতে কথা বলি, বাংলায় কথা বলি। আমার ওস্তাদ আমারে মানুষ বানাইছেন, আম্মা আব্বা আমারে দোয়া করছেন। অতএব ওস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া আমার সফলতার বড় বুঝি, আলেম ওলামাদের দোয়া বড় বুঝি। অতএব আমি অনুরোধ করে বলবো যুবক, বারবার বারবার যুবক কেন বলি, মদিনার নবীও যুবকের জন্য দোয়া করেছে। নবী বলেন, এমন এক মুহূর্তে আমি মক্কা নগরীতে আসছি যেই সময় মক্কার সমাজের মানুষ বড় লম্পট, চরিত্রহীন। এমন সময় আমার দিকে মা নাই,
সব দুশ্মন, চায় আমারে জবাই করবে। এই সময় আমার চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন আর দুশ্মন। ঠিক ওই সময় আমি মুহাম্মদের উপকার করেছে যুবক, আর আমার বিরোধিতা করেছে বুড়া। আবু জাহিল না নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, উতবা নবীর দুশ্মনী করে বুড়া, সাহেবা নবীর দুশ্মনী করে বুড়া, আর নবীর উপকার করে যুবকেরা। ও বদরগঞ্জের যুবক, তোমার 25 বছর 30 বছর বয়স, বলো তুমি নবীর 1500 বছর পরে আমার নবীর জীবনে কোনো আদর্শের উপকার করছো নি? নিজে দাড়ি রাখতে পারো নাই, কিন্তু একজন দাড়িওয়ালারে সাহস দিয়ে বলছো নি, যুবক বাবা তুমি যে দাড়ি রাখছো ধন্যবাদ, দোয়া করি স্বামীও রাখবো। এমনটাও যদি করো আমার নবীর কলিজা ঠান্ডা হবে। আর যদি অবস্থাটা এমন হয় নিজে রাখো নাই, একজনে দাঁড়িয়ে রেখে আসছে, তুই আবার ধমক দিছো, বয়স কত, এত এত তাড়াতাড়ি বুজুর্গ হইলি কেন? আছে না নাই? রহমতের নবী দোয়া করেছেন যুবক, আমি মুহাম্মদের উপকার করেছে যুবক। কেমন যুবক? বলে আমার বিপদের সময় আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য 11 বছরের সন্তান এসে হাত লাগাই দিল আমার চাচাতো ভাই হযরতে আলী। কি নাম? এতক্ষণ ছিল চাচাতো ভাই, কালেমা পড়ে আমার হাতে হাত লাগাইয়া এখন হলেন সে সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। ঠিক নেই? কে সে? আলী। রহমতের নবী কলিজা পড়ে দোয়া করেছেন 11 বছরের এই সন্তান রহমতের নবীর হাতে হাত লাগাইছে, নবী কলিজা খুইলা দোয়া করছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউল বাবুহা, আমি হইলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া আলীরে মাওলা এলেমের ভান্ডার দিয়ে দিছেন। কি দিছেন? এলেমের ভান্ডার। হযরত আলী বলেন সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, হয়তো লাগে মাল টাকা সম্পদ, অন্যথায় লাগে শিক্ষাগত এলেম লাগে, যোগ্যতা লাগে। মানুষ টাকাওয়ালারে সম্মানের চেয়ার দেয়, অথবা শিক্ষিত মানুষ শিক্ষার কারণে এলেমের কারণে চেয়ার দেয়। ও আল্লাহ, তুমি আমাদের সম্মানের মানদণ্ডে আমাদের টাকা দেও নাই, তুমি এলেম দিয়েছো, শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী খুশি হয়ে গেছেন। 11 বছর পুরা না, কেউ বলে 8 বছরেই নবীর কাছে গিয়া কালেমার রশি লাগাই ফেলছে। যুবক নবীর উপকার আসছে। আর এক যুবক 27 বছর বয়স, কত? তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য, কাছে গিয়া তরবারি ফালায় কালেমার রশি লাগায় ফেলছে। নাম কি? যুবক আমার নবীর উপকার করেছে রে বাবা। স্কুলে পড়ো, ওই জন্যই বললাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও গো যুবক। শিক্ষকের দোয়া নিও, ওলামায়ে কেরামের দোয়া নিও, মুরব্বীদের দোয়া নিও। যদি একান্তভাবে দোয়া নিতে নাও পারো, আমার কলিজার দাবি বরদোয়া নিও না। কারণ মা বাবার বরদোয়া তোমার কপালের জন্য আগুন, শিক্ষকের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন। এই আগুনে যদি পড়ো, মরার আগে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা
ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। আপনাদের খারাপ লাগতেছে? উত্তরবঙ্গে বয়ান করতেও পেরেছেনি, মন মতো হয় না বয়ান, কারণ মন তো এখন শয়তানে দখল করে ফেলছে। আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান করব না দোয়ার দিকে আগাবো? আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের কাছে বয়ান চলতে থাকবে, একটা কথা যেন জবান থেকে না হয়। শুধু হাত দিয়ে একটা কাজ করবেন, চুপে চুপে হাত দিয়া, কি দিয়া? বয়ান চলতে থাকবে, শুধু হাত দিয়ে কাজ করবেন। মাদ্রাসার জন্য কিছু দান করবেন, 1000, 500, 100 যা পারেন। আপনাদের কাছে ছাত্র ভলান্টিয়ার যাবে, কিন্তু উঠবেন না, কথাও বলবেন না, আমার বয়ান চলতে থাকবে। শুধু এই কথাটা বলেই আমি বয়ান চালাবো। আপনারা হাতে টাকা উঠায়া দায়িত্বশীলদের দিয়ে দিবেন। যারা ব্যাগ রুমালের দায়িত্বে আছেন, আপনারা চতুর্দিক থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে, কোনো আওয়াজ দিবেন না, কালেকশন করে নিয়ে আসেন। দায়িত্বশীলরা ব্যাগ রুমাল নিয়ে নেমে যান। আর আপনারা চুপচাপ যারা দিবেন, সওয়াবের আশায় দিবেন। যারা মনে করেন দান করলে লাভ নাই, তারা দিবেন না। ভুলে দিলে টাকা ফিরায় নেবেন, আপনার দানে লাভ হবে না। অতএব যারা দায়িত্বে আছেন নেমে যান সবাই তাড়াতাড়ি, আর যারা দিবেন হাতে হাতে দেন। বয়ান চলতে থাকবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম নবীরে। দুনিয়ার জমিনের জন্য নবী রহমত। কেমনে? এমন এক সময় রহমতের নবী দুনিয়াতে আসছেন, যেই সময়টা মক্কার মানুষ বড় খারাপ। কি এমন কেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ব্যাগওয়ালারা মিয়া দ্রুত হাঁটেন। দোয়াটা করে যান। আর যাদের গুনাহ টুনা নাই এরা চলে যান, আপনাদের দোয়ারও দরকার নাই। আর যাদের গুনাহ আছে দোয়া করে যান, দোয়া হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। ব্যাগ নিয়ে দ্রুত হাঁটেন। বেঁচে থাকলে বহু বয়ান করা যাবে। বয়ান ওই যে শুরুতে বলছি, বাহাদুরি করে বয়ান করা যায় না। এলেমের মাস্তানিতে বয়ান হয় না। বয়ান আল্লাহ দান করেন মানুষের আগ্রহ আর মুহাব্বতের উপরে। অতএব এটা জোরাজুরির কিছু নাই। এখানে যতটা বয়ান করব, কয় মিনিট করব, কয়টা কথা বলবো, আসমান থেকে বাজেট করা আছে। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন আর দোয়ায় শরীক হয়ে যায়। আমরা সবাই সবার জন্য দোয়া করব। মাদ্রাসার জন্য, দেশের জন্য, অসুস্থ রোগীদের জন্য, কবরওয়ালাদের জন্য। আলোচনা যতটুকু করলাম, আজকের আলোচনার মূল থিমটা হলো কমপক্ষে একটা ছোট হলেও আমল নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই। আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ জীবনে কিছু করতে না পারলেও একটা ছোট্ট আমল তোমার দরবারে নিয়ে আসছি, এর বরকতে তুমি আমাদেরকে মাফ করে দাও। একটা আমল কি নিয়ে যাবেন চিন্তা করেন। কেউ যদি মনে করে আমি মা বাবার খেদমতটাকে আল্লাহর কাছে পেশ করব, কেউ যদি মনে করে আমি নামাজ আল্লাহর কাছে পেশ করব, কেউ যদি মনে করে আমি আলেমদের মোহাব্বত আল্লাহর কাছে পেশ করব, এটাও নাজাতের দরজা খুলে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দার আড়ালের আম্মা জানদেরকে 2 মিনিট কথা বলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যতটুকু কথা বললাম, এই সন্তানগুলো যদি আদর্শওয়ালা বানাতে চান, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন, এর পেছনে আপনাদের অবদান আর দোয়া লাগবে। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া সফলতার দরজা পাওয়া যাবে না। এরে আম্মা জান, আপনার মতো কত মা
এখনো আছে সমাজে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে। এরে আম্মা, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, একটা নেককার সন্তানের মা বানায় দাও। আয় আল্লাহ, সন্তান যদি ডাক্তারও হয়, নামাজ যেন না ছাড়ে, তেলাওয়াত যেন না ভুলে, কোরআন পড়নেওয়ালা নামাজি ডাক্তার বানায় যাবেন, আপনার দোয়া পাবেন। কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আল্লাহ আপনার নাজাতের দরওয়াজা খুলে দিবে। ও কলিজার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার অভাব নাই, নামাজ পড়ে, স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না। উলামায়ে কেরামের কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। পয়গম্বর বলেন, হে উম্মত, সবাই জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যে মানে না সে জান্নাতে যাবে না। খুব খেয়াল করেন। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে, মানে না, জানতে চাই। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, সে জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামী। হাদিসটার দিকে একটু খেয়াল করেন তো। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি জবাব দেওয়ার আগে একটা মায়া লাগায় দিছেন। প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবী জবাবটা দেওয়ার আগে বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, সে জান্নাতি। প্রশ্ন কি ছিল? আপনাকে মানে না কারা? আমার কথাটা খেয়াল করেন, তারপরে আপনাদের থেকে একটু জবাব নিতেছি। সাহাবাদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি তারা কারা বলার আগে বলেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতি। এবার আপনারা আমাকে বলুন তো, নবী বললেন যে অনুসরণ করে সে জান্নাতি, বিপরীত কথা কি দাঁড়ায় বলেন? যে অনুসরণ করবে না সে কি? কিন্তু আশ্চর্যের বিষয়, রসুল এ কথা বলেন নাই। এখনো অনেকে বুঝেন না, আবার বুঝেন। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবী মানে না তারা জাহান্নামী। কিন্তু নবী এ কথা বলেন নাই যে যারা আমারে মানে না তারা জাহান্নামী। নবী এটা বলেন নাই। তো নবী কি বলছেন? নবী বলছেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী। না না, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামী। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে চিকন একটা কথা বুঝেন। এই সাউন্ড লেয়ার ডাউন হয় কেন ভাই? লাড়াচাড়া করে কারা? আপনাদের আবারও ডিস্টার্ব। সাউন্ডটা ডাউন হয় কেন? ভাই, আপনাদের আজকের প্রোগ্রামের
ডান বাম সব হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার বয়ান আর আমি হাত উঁচু করে দোয়া করবই। এখন আমার বয়ান চলতে না চলতেই দুইটা হাত উঁচু করে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ মাহফিল কি? আর আমি যদি হাত উঠাইয়াই ফালাই, জিব্রাইলও আইতো না আর হাত বন্ধ কেউ করার সুযোগও। অতএব আমি শুরুতেই বলছি আপনাদের মহাব্বত আর ধৈর্যের উপরে বয়ান হবে। উঠা বসা করলে আস্তে আমি হাত উঠায়া মোনাজাত দিয়ে নেমে যাব। আপনারা উঠবেন না, কাউকে উঠতে দিবেন না, পারবেন না? আল্লাহ সবাইকে কবুল করেন। নবী কি বললেন? যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলাম? নবীজির অনুসরণ যারা করে না তারা দুই দল। এই কথাটা মনে রাখলে অনেক ঝামেলা থেকে নিজেকে বাঁচানো যাবে। নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন কথার কথা, ডান দিক থেকে আমি একজনকে জিজ্ঞাসা করি, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? নামাজ পড়ো না কেন? খেয়াল করেন, যুবক বলে হুজুর নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখা দরকার, নামাজ পড়া দরকার, পারি না, চেষ্টা করতেছি, দোয়া কইরেন। বলেন তো ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী, দরদি না বিরোধী? পক্ষান্তরে আমি বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ হতে না হতেই আমাকে জবাব দিয়ে দিল, না রাখলে অসুবিধা কি আছে না নাই? দাড়ি না রাখলে অসুবিধা কি? আবার যদি আর একটু হেডমওয়ালা হয় সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, পর্দা করার মধ্যেই কি ইসলাম, নামাজের ভেতরেই কি ইসলাম, হালাল খানার মধ্যেই কি ইসলাম? আপনারাই জবাব দেন, এই কথার দ্বারা কি প্রমাণ সে আগ্রহী না বিদ্রোহী, দরদি না বিরোধী? আজীবন মনে রাখবেন, রসুলের আদর্শ মানার বেলায় বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। কি বুঝলেন এখান থেকে হাদিসের আলোকে? একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, ভালো করে মুখস্থ করেন। একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝাইতে পারলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া, আর একজনের দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। কারণ বিদ্রোহী মানি বেঈমান, বিদ্রোহী মানি। অতএব যে নামাজ পড়ে না গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। একজনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে কোরআন ও ইসলামের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝলেননি? কি বুঝছেন? দাড়ি না রাখলেই কি রসুলের দুশ্মন? আগে বুঝতে হবে তার অন্তরে আগ্রহ আছে না বিদ্রোহ আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি। সবাই আয়াতটা পারেন? মুখস্থ করা একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী বললেন, হে পয়গম্বর, আমি আপনাকে দুনিয়া নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। ডাইরেক্ট বললি তো হইতো, নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে কেন বললেন আপনাকে প্রেরণ করি নাই? এরপরে আবার কিন্তু নামের ব্রেক লাগায় বললেন হ্যাঁ করেছি।
সারা দুনিয়ার মানুষের জেহেনটাকে খালি করে বললেন, হে মানুষ, আমার প্রিয় মুহাম্মদ, আমি দুনিয়াতে পাঠাবার আগে তোমার জেহেনটা খালি করে দিলাম, তাকে পাঠাই নাই। হ্যাঁ, কেন পাঠাইছি? এবার তোমার জেহেনের মধ্যে পুরাটা ঢুকাও। আমার নবীর শুরু শেষ পুরাটাই রহমত, শুধু দুনিয়ার জন্য না, আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তরজমা করেন উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কেন বলি নাই? কারণ হলো উভয় জগৎ কথাটা অসম্পূর্ণ। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ। কয় জগৎ তো দুইটা না, জগৎ আছে আলাদা আলাদা অনেক। বলে কেমন? রুহের জগৎ একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা জগৎ, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, মরণের পরে আলমে বরজখ কবর জগৎ আলাদা জগৎ, হাসরের মাঠ একটা আলাদা জগৎ, জান্নাতের জগৎ আলাদা, জাহান্নামের জগৎ একটা আলাদা। রহমতের নবীকে আমার আল্লাহ বলেন, আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির মাবুদ ফখরুল আউয়ালিন, সদবাজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ হামারা এ জমিন। আল্লাহর কাছে যদি কন, ও ভাই, মানুষের নিয়ত এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? কথা হয় না। ইন্তেকাল হয়ে গেছে, মরণের পরে জিগায়, ভাই একজনে জিগায়, তোমার আল্লাহ মাফ করছে নি? কহা করছে। কি আমলের কারণে? সামান্য একটা আমল। কি একটা আমল? হইল আমি দস্তারখানের সুন্নতের আমল করছি। প্লেটের নিচে একটা দস্তারখান বিছাইয়া খানা পরে গেলে উঠায় খাবো, ওই সুন্নতটারে ধরে রাখছি। ও ওইটারে মনে করছে আল্লাহ উসিলা মাফ করবে। আর একজনে আল্লাহর বান্দা নাজাত পেয়েছে, কি আমল? বলে মেসওয়াকের আমল আমি ধরে রেখেছি। ও যুবক, আল্লাহর আদালতে কি দাঁড়াইয়া তুমি বলবা? একটা আমল কি নিয়েছো? এক আল্লাহর আশেক যুবক কয়, আমি আল্লাহর কাছে একটা জবাব দিতে চাই। কি? আমি আল্লাহর কাছে বলবো, হে মালিক, আমি মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করি নাই, মা বাবার সাথে আদব রক্ষা করে চলেছি, উস্তাদের সাথে, শিক্ষকের সাথে, আলেমদের সাথে, মুরব্বীদের সাথে। জীবনের একটা ছোট্ট আমল, আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করেছে, মোনাজাতটা কি দিয়েই ফেলাম? কপাল কি আমার খারাপ না আপনাকে খারাপ? আল্লাহই জানে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের?
আল্লাহ সবাইকে কবুল করেন। এই পোকা হইল আর এক জ্বালানি। আল্লাহ মাহফিল কবুল করে। আল্লাহর এক বান্দি চরম গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যায় জাহান্নামের নারী গুনাহগার বান্দি। নজর করে তাকাইয়া দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে পানির পিপাসা। দেখছে কেডা? ঘুমায় ঘুমায়। জান্নাতি নারী, জাহান্নামী নারী, গুনাহগার নারীটা কুকুরের পিপাসার্থ বেদনা দেখে অন্তরে মায়া জন্মে গেল। আল্লাহর বান্দি ডানে বামে পানি তালাশ করতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একটু দূরে গিয়া দেখলো একটা পানির কূপ পাওয়া গেল। জাহান্নামী গুনাহগার আল্লাহর বান্দি পানির কূপের কিনারায় গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানেরও কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি প্রাণ খাটায় দেখলো পানি উঠাবো কি দিয়া। পায়ের মধ্যে আছে চামড়ার মোজা, চামড়ার মোজাটা বান্দি খুলল। মোজা খুলে কূপের মধ্যে দেয়, দেখে পানি আরো নিচে। আল্লাহর বান্দি আরো পেরেশান, আমি কেমনে পানি উঠাই কুকুরের জন্য। বেরেন খাটাইয়া মাথায় ছিল একটা বড় ওড়না। কি ছিল? ও বদরগঞ্জের নারী, জাহান্নামী গুনাহগার বান্দির মাথায় একটা বড় ওড়না লাগাইয়া চলে। আর আমার দেশের বোনেরা, যুবতী মেয়েরা ওড়না তো পরেই না, টুকটাক যা কেউ পরে গলার মাফলা বানায়া ফ্যাশন করে। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কে বুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি লানতাস বরওয়ালি। আমগো বোনদের কি ওড়না আসেনি? মাফলা বানাইছে গলার, ফ্যাশন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ওই জাহান্নামী আল্লাহর বান্দি মাথার ওড়নাটা খুলে, ওড়নার এক মাথা দিয়া চামড়ার মোজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইল। মোজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার্থ কুকুরের মুখে পানি দিল। রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী মহিলা কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি। সাথে সাথে গাইবে আওয়াজ, গায়েব থেকে আওয়াজ। নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনো, কে যেন আওয়াজ দিয়া কয়, ও জাহান্নামী নারী, জীবনে সব গুনাহ করেছো, এমন কোনো ভালো আমল করো নাই, তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি। এই বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না
হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है আল্লাহর বান্দি জীবনভর গুনাহ 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 একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই ও বদরগঞ্জের মা বোনেরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি এমন একটা আমল নিজে কি অর্জন করেছো আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো বলবা আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ে আসছি এর উসিলায় মাফ করো হাদিসে পাকে নবী বলেন বান্দার যখন কোনো আমল থাকবে না আর সর্বশেষ আল্লাহ বলবে দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি নবীদের সাথে নামটা মিলেনি নবী বলেন যদি নামটাও মিলে যায় তোমার নবীদের নামের সাথে ইসলামের নামের সাথে আল্লাহ বলবে আমি আজ রহিম আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু ও ফেরেশতা এই নামের বরকতে যাও আমি জান্নাত দিয়া দিলাম নামটাও লাইন মতো রাখলা না রে কপাল পোড়া নাম রাখছে হৃদয় সবুজ গম্বুজ হাসি খুশি সন্তানের নাম বৃষ্টি নদী তুফান সাগর আছে না নাই কটা ফ্রি মাইন্ড এটি কেন ডোন্ট মাইন্ড দেখেন না ফ্রি মাইন্ডের অবস্থা কি লাইন করে বিয়ে করছে লাইন করে করে না বেলাইনে করে লাইন করে করলে তো বিয়া হবে হালাল আর বেলাইন করলে হবে হারাম কি আমরা ডাইরেক্ট খাই হুজুরেরা ঘুরায় খায় ডাইরেক্ট খাওয়া হারাম ঘুরায় খাওয়া হালাল কি তুমি ডাইরেক্ট কলেজের একটা মায়ালয়ে দৌড় মারছো হারাম আর আমরা ঘুরাইয়া মাঝখানে সাক্ষী নিলাম খুতবা পড়াইলাম এরপরে ইজাব ও কবুলের ব্যবস্থা করে হালাল ভাবে নিলাম এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো আল্লাহর কাছে একটা নামের বরকতেও জান্নাতের দরজা খুলে যাবে কারণ আল্লাহ চান না তার মহব্বতের বান্দা কেউ জাহান্নামে যাক বড় আদর করে বানাইছেন তো আল্লাহ চায় না নিজের বানানো বান্দাটা আগুনে জ্বলবে এলাকায় একজন বড় হুজুর আসছে আল্লাহওয়ালা প্রায় সময় আসে আর এলাকার মানুষ দোয়ার জন্য যায় বোতলে পানি নিয়ে যায় মা অসুস্থ পানিতে দম করেন কিছু পণ্ডিত আছে কয় পানির মধ্যে দম করলে কি হয় ও পণ্ডিত ভালো করে শুনে যাও হেদায়েতের মালিক আল্লাহ বলার দায়িত্ব আমার আল্লাহ ছাড়া কারো হেদায়েতের চাবি কারো হাতে নাই চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন চিকিৎসক নাম হলো বু আলী সিনা এক জায়গায় বসে আছেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা তিনি একটা রোগীরে জারফুক দিতেছেন তেল মালিশ করে পানি ভরা দেয় ফু দেয় জারা দেয় পাশে বসা চিকিৎসা বিজ্ঞানীদের একজন বড় মাথা এনার মাথাটা গরম হয়ে গেছে জীবনভর চিকিৎসা বিজ্ঞানী হইয়া কত গবেষণা করলাম আরে হুদা ফুয়াইতে আছে একটা রুগীরে খালি জারা দেয় ফু দেয় এতে কি হবে তো উনি প্রশ্ন করলেন এই হুজুর আপনি করেন কি এতে কি হবে তা হুজুর আল্লাহওয়ালারা কথা বলে খুব মেপে ঝুপে খুব হিসাব করে ও কতক্ষণ প্রশ্ন বারবার বারবার হুজুর জবাব দিলেন আপনি কি জিগাইলেন কয় এটাতে কি হবে কোনো ঔষধ নাই কিছু না আপনি খালি জারতেছেন ফু দিতেছেন কি হবে হুজুর বলে আপনি বোকা বুঝবেন না এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানী তারে বোকা বলছে না আরো থার্ড ক্লাসের শব্দ বলছে মেজাজ ঠান্ডা আছে না গরম
মাথা গরম হয়ে গেছে, এত বড় সাহস, আমাকে আপনি বাজে কথা বললেন। হুজুর যে ইনজেকশনটা মাইরা আবার চুপ, উনি এক তরফা খালি বলতেই আছে, এই সাহস, এই কথা বললেন, হুজুর হইয়া কেমনে বললেন, সব দোষ হুজুর গো। হুজুরে ওই যারা ফু করতেছে, কিছুক্ষণ পর কয়, ভাইজান আপনি রাগ করলেন কেন? আপনি আমারে ধমক দিলেন, গালি দিলেন কেন? কয় কি আমি গায়ে হাত দিছি? কয় না। চুল ধরে টান দিছি? কয় না। ব্যাট দিয়ে কিছু করছি না তো। আপনি মুখ দিয়ে বলছেন, আমার মুখের একটা শব্দ যদি আপনার কলিজা জ্বালাইতে পারে, তাহলে আমার মুখের কোরআন তেলাওয়াত এই বান্দার উপরে অ্যাকশন হবে না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এলাকায় হুজুর আসছে, সবাই দোয়ার জন্য যায়। খবর ভাইয়া আমার এক হিন্দু যুবক ছেলে গেছে, মোলাকাত করবে। হিন্দু যুবক ছেলেটা গিয়া হুজুরের হাতে হাত লাগাইয়া কয়, হুজুর আমি সনাতন ধর্মের যুবক, সবাই দোয়ার জন্য দাঁড়াইছে, আমিও দোয়া নেওয়ার জন্য আসছি। আমার একদিন এক হিন্দু যুবক ছেলে রুমের মধ্যে বসা, লোক পাঠাইছে আমি একটু দেখা করব হুজুরের সাথে, বয়ান শুনি সব সময়। কে? আরে কথা কন না কেন? হিন্দু ছেলে। আমি বললাম আসতে দাও। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। যুবক পরিচয় দিল, আমি সনাতন ধর্মের যুবক। আল্লাহর ওলির হাতে হাত লাগাইছে তো হাতটা আর ছাড়ে না। আল্লাহর ওলি হাতটা ধইরা এক ধ্যানে যুবকের দিয়ে তাকাইছে। তাকায়া কিছুক্ষণ পর যুবক দেখে চোখের পানি ভরে হুজুরের। যুবকের শরীর কাঁপতেছে, দোয়া নিতে আইসা না জানি আবার বেয়াদবি হইল। হুজুর কাঁদে কেন? হুজুর কেন কাঁদেন? যুবক কোনো বেয়াদবি তুমি করো নাই, আমি আমার আল্লাহর কুদরত দেখে কান্না করতেছি। আহ ধাক্কা লাগছে তো, হেদায়েতের চাবি ঘুরতেছে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। হুজুর দেখা কান্দেন, কি কুদরত। হুজুর ডাক দিয়া বলেন, ও যুবক, তুমগো ধর্মে নাকি আইন আছে মরার সময় আগুন লাগায়? হ্যাঁ আছে। আমার অন্তরে বড় ভয়, এত সুন্দর চেহারা যে আল্লাহ তোমারে দিছেন, ওই আল্লাহ তোমারে জাহান্নামে জ্বালাইবেন, আল্লাহর কি মায়া হবে না? বাস ইনজেকশন দিয়ে দিছে। যুবক অন্তরের মধ্যে হিট লেগে গেছে, হুজুরের কথা, বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া
যুবকের ঘুম নাই, হুজুর আমারে কোন জায়গায় আঘাত করলো, জাহান্নামে আমাকে জ্বালাবে তো পরের কথা, আমি মরার পরেই তো আমার আগুন মুখে দেওয়া হবে না, আমার এই শরীরই সুন্দর, আমি জাহান্নামে জ্বালাতে চাই না। যুবক একটা দৌড় মারছে আল্লাহর ওলির কাছে, কয় হুজুর আমারে দয়া করে তওবা পড়ায়া দেন, আমি মদিনার মোহাব্বতের কালেমাওয়ালা মুসলমান হতে চাই। ও আল্লাহর বান্দা, এই জন্য আমি আজকে কিন্তু বারবার একটা কথা বলি রে যুবক, তোমার আমার সাথে কোনো দুশ্মনী নাই। আমি এখানে আইসা তোমারে হুজুর বানাবার জন্য ঢাকা থেকে কষ্ট করে আসি নাই রে বাবা। তোমার আমি এ কথা বলি নাই, বলবো না, তুমি তসবিহ পড়ো, পাগড়ি লাগাও, হুজুর হও, এই ভয় তোমার নাই বাবা। ঠান্ডা মাথায় কিছু কথা বুঝো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে আমার দাবি একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাপ যেন কখনো কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষক, মুরব্বী এবং কোনো বন্ধু কষ্ট না পায়। খবরদার ও যুবক বাবারা, আমি সব জায়গায় ইদানিংকালে যুবকদের একটা কথার উপরে মজবুত করাই, ও যুবক বাবা, যদি বলো নিচে নাইমা পাও ধরলে মানবা, বলো আমি নিচে আইসা তোমার পায়ে ধরে বলবো। তোমার জীবনের সফলতার জন্য দোয়া লাগবে, দোয়া। এক নাম্বার, তোমার সফলতার মূল দোয়া করবে মা বাবার দোয়া, তোমার চূড়ান্ত সফলতার পুঁজি। দ্বিতীয় হলো তোমার শিক্ষকের দোয়া, কারণ মা বাবা আমাকে দোয়া করেছেন কিন্তু চেয়ারে বসাইয়া কথা বলা শিখান নাই, আমারে কথা বলা শিখাইছেন আমার শিক্ষক। আমি আরবিতে কথা বলি, উর্দুতে কথা বলি, বাংলায় কথা বলি, আমার ওস্তাদ আমারে মানুষ বানাইছেন, আম্মা আব্বা আমারে দোয়া করছেন। অতএব ওস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া আমার সফলতার বড় বুঝি, আলেম ওলামাদের দোয়া বড় বুঝি। অতএব আমি অনুরোধ করে বলবো যুবক, বারবার বারবার যুবক কেন বলি, মদিনার নবীও যুবকের জন্য দোয়া করেছে। নবী বলেন, এমন এক মুহূর্তে আমি মক্কা নগরীতে আসছি, যেই সময় মক্কার সমাজের মানুষ বড় লম্পট, চরিত্রহীন। এমন সময় আমার দিকে মা নাই, বাবাও নাই, চাচা আমার আপন যারা সব দুশ্মন, চায় আমারে জবাই করবে। এই সময় আমার চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন আর দুশ্মন। ঠিক ওই সময় আমি মুহাম্মদের উপকার করেছে যুবক, আর আমার বিরোধিতা করেছে বুড়া। আবু জাহিল নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, উতবা নবীর দুশ্মনী করে বুড়া, সাহেবা নবীর দুশ্মনী করে বুড়া, আর নবীর উপকার করে যুবকেরা। ও বদরগঞ্জের যুবক, তোমার 25 বছর 30 বছর বয়স, বলো তুমি নবীর 1500 বছর পরে আমার নবীর জীবনে কোনো আদর্শের উপকার করছনি? নিজে দাড়ি রাখতে পারো নাই, কিন্তু একজন দাড়িওয়ালারে সাহস দিয়ে বলছো নি, যুবক বাবা তুমি যে দাড়ি রাখছো ধন্যবাদ, দোয়া করি স্বামীও রাখবো। এমনটাও যদি করো আমার নবীর কলিজা ঠান্ডা হবে। আর যদি অবস্থাটা এমন হয় নিজে রাখো নাই, একজনে দাড়ি রেখে আসছে, তুই আবার ধমক দিছো, বয়স কত, এত এত তাড়াতাড়ি বুজুর্গ হইলি কেন? আছে না নাই? রহমতের নবী দোয়া করেছেন যুবক, আমি মুহাম্মদের উপকার করেছে যুবক। কেমন যুবক? বলে আমার বিপদের সময় আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য 11 বছরের সন্তান এসে হাত লাগাই দিল, আমার চাচাতো ভাই হযরতে আলী।
কি নাম? এতক্ষণ ছিল চাচাতো ভাই, কালেমা পড়ে আমার হাতে হাত লাগাইয়া এখন হলেন সে সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। ঠিক নেই? কে সে? আলী, রহমতের নবী, কলিজা ভরে দোয়া করেছেন। 11 বছরের এই সন্তান রহমতের নবীর হাতে হাত লাগাইছে, নবী কলিজা খুইলা দোয়া করছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউল বাবুহা, আমি হইলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া, আলীরে মাওলা এলেমের ভান্ডার দিয়ে দিছেন। কি দিছেন? এলেমের ভান্ডার। হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, হয়তো লাগে মাল, টাকা, সম্পদ, অন্যথায় লাগে শিক্ষাগত এলেম লাগে, যোগ্যতা লাগে। মানুষ টাকাওয়ালারে সম্মানের চেয়ার দেয়, অথবা শিক্ষিত মানুষ শিক্ষার কারণে, এলেমের কারণে চেয়ার দেয়। ও আল্লাহ, তুমি আমাদের সম্মানের মানদণ্ডে আমাদের টাকা দেও নাই, তুমি এলেম দিয়েছো, শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী খুশি হয়ে গেছেন। 11 বছর পুরানা, কেউ বলে 8 বছরেই নবীর কাছে গিয়া কালেমার রশি লাগাই ফেলছে। যুবক, নবীর উপকার আসছে। আর এক যুবক 27 বছর বয়স, কত? তরবারি নিয়ে দৌড়ায়, নবীরে জবাই করবে। 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য, কাছে গিয়া তরবারি ফালায় কালেমার রশি লাগায় ফেলছে। নাম কি? যুবক, আমার নবীর উপকার করেছে রে বাবা। স্কুলে পড়ো, ওই জন্যই বললাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও গো যুবক। শিক্ষকের দোয়া নিও, ওলামায়ে কেরামের দোয়া নিও, মুরব্বীদের দোয়া নিও। যদি একান্তভাবে দোয়া নিতে নাও পারো, আমার কলিজার দাবি বরদোয়া নিও না। কারণ মা বাবার বরদোয়া তোমার কপালের জন্য আগুন, শিক্ষকের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন। এই আগুনে যদি পড়ো, মরার আগে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। আপনাদের খারাপ লাগতেছে? উত্তরবঙ্গে বয়ান করতেও পেরেছেনি, মন মতো হয় না বয়ান, কারণ মন তো এখন শয়তানে দখল করে ফেলছে। আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান করব না দোয়ার দিকে আগাবো? আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের কাছে বয়ান চলতে থাকবে, একটা কথা যেন জবান থেকে না হয়। শুধু হাত দিয়ে একটা কাজ করবেন, চুপে চুপে হাত দিয়া। কি দিয়া? বয়ান চলতে থাকবে, শুধু হাত দিয়া কাজ করবেন। মাদ্রাসার জন্য কিছু দান করবেন, 1000, 500, 100 যা পারেন। আপনাদের কাছে ছাত্র ভলান্টিয়ার যাবে, কিন্তু উঠবেন না, কথাও বলবেন না, আমার বয়ান চলতে থাকবে। শুধু এই কথাটা বলেই আমি বয়ান চালাবো। আপনারা হাতে টাকা উঠায়া দায়িত্বশীলদের দিয়ে দিবেন। যারা ব্যাগ রুমালের দায়িত্বে আছে, আপনারা চতুর্দিক থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে, কোনো আওয়াজ দিবেন না, কালেকশন করে নিয়ে আসেন। দায়িত্বশীলরা ব্যাগ রুমাল নিয়ে নেমে যান। আর আপনারা চুপচাপ যারা দিবেন, সওয়াবের আশায় দিবেন। যারা মনে করেন দান করলে লাভ নাই, তারা দিবেন না। ভুলে দিলে টাকা ফিরাই নেবেন, আপনার দানে লাভ হবে না। অতএব যারা দায়িত্বে আছেন নেমে যান সবাই তাড়াতাড়ি, আর যারা দিবেন হাতে হাতে দেন।
বয়ান চলতে থাকবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম নবীরে। দুনিয়ার জমিনের জন্য নবী রহমত। কেমনে? এমন এক সময় রহমতের নবী দুনিয়াতে আসছেন যেই সময়টা মক্কার মানুষ বড় খারাপ। কি এমন কেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ব্যাগওয়ালারা মিয়া দ্রুত হাঁটেন। দোয়াটা করে যান। আর যাদের গুনাহ টুনা নাই এরা চলে যান, আপনাদের দোয়ারও দরকার নাই। আর যাদের গুনাহ আছে দোয়া করে যান, দোয়া হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। ব্যাগ নিয়ে দ্রুত হাঁটেন। বেঁচে থাকলে বহু বয়ান করা যাবে। বয়ান ওই যে শুরুতে বলছি, বাহাদুরি করে বয়ান করা যায় না, এলেমের মাস্তানিতে বয়ান হয় না। বয়ান আল্লাহ দান করেন মানুষের আগ্রহ আর মুহাব্বতের উপরে। অতএব এটা জোরাজুরির কিছু নাই। এখানে যতটা বয়ান করব, কয় মিনিট করব, কয়টা কথা বলবো, আসমান থেকে বাজেট করা আছে। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন আর দোয়ায় শরীক হয়ে যাই। আমরা সবাই সবার জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য, দেশের জন্য, অসুস্থ রোগীদের জন্য, কবরওয়ালাদের জন্য। আলোচনা যতটুকু করলাম, আজকের আলোচনার মূল থিমটা হলো কমপক্ষে একটা ছোট হলেও আমল নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই। আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ জীবনে কিছু করতে না পারলেও একটা ছোট্ট আমল তোমার দরবারে নিয়ে আসছি, এর বরকতে তুমি আমাদেরকে মাফ করে দাও। একটা আমল কি নিয়ে যাবেন চিন্তা করেন। কেউ যদি মনে করে আমি মা বাবার খেদমতটাকে আল্লাহর কাছে পেশ করব, কেউ যদি মনে করে আমি নামাজ আল্লাহর কাছে পেশ করব, কেউ যদি মনে করে আমি আলেমদের মোহাব্বত আল্লাহর কাছে পেশ করব, এটাও নাজাতের দরজা খুলে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দার আড়ালের আম্মা জানদেরকে 2 মিনিট কথা বলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যতটুকু কথা বললাম, এই সন্তানগুলো যদি আদর্শওয়ালা বানাতে চান, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন, এর পেছনে আপনাদের অবদান আর দোয়া লাগবে। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া সফলতার দরজা পাওয়া যাবে না। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে সমাজে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে। এরে আম্মা, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, একটা নেককার সন্তানের মা বানায় দাও। আয় আল্লাহ, সন্তান যদি ডাক্তারও হয়, নামাজ যেন না ছাড়ে, তেলাওয়াত যেন না ভুলে, কোরআন পড়নেওয়ালা নামাজি ডাক্তার বানায় যাবেন, আপনার দোয়া পাবেন। কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আল্লাহ আপনার নাজাতের দরওয়াজা খুলে দিবে। ও কলিজার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার অভাব নাই, নামাজ পড়ে, স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব, মুরব্বীদের দোয়া নিয়ে চলব, শিক্ষকের দোয়া নিয়ে চলব। ও দয়ার মালিক, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, গুনাহগারের শাস্তি সহ্য করা যাবে না। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন। ও দয়ার মালিক, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলাম। ও যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। তোমার
যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ আদায় করে, এরপরও নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? রহমতের নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন। কেমন মায়ার নবী আপনার আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার হুজরায় বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের নবী কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, আল্লাহর আদালতে আমার উম্মতের কি হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি। কিয়ামতের ময়দান নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ, নিজেদের চিন্তায় নবীরা কাঁদবেন, আদম নবী কান্না করবেন। ওই কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করি। ও বদরগঞ্জের মুসলমান, মায়ার নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কাঁদেন, সাহাবায়ে কেরাম এত সুন্দর ইলম আমল নিয়েও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, ও আল্লাহ, জীবনে শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ তো কম করি নাই, মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই, মনে চাইছে গুনাহ করব করেছি, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে এই ময়দান থেকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ ময়দান কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, নামাজি হিসাবে কবুল করে নেন, মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা, পর্দার আড়ালের মা বোনের আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন।
উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে প্রত্যেক মা বোনকে আবেদা জাহেদা পর্দা নিশি বানায় দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আমার কলিজার টুকরা প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেক ছাত্র লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন, পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, উলামায়ে আহলে হকের বন্ধু বানায় দেন, মিথ্যা মামলা থেকে কুদরতের হাতে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই ময়দানের একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। জানি না কে প্যান্ডেলে হাত তুলেছেন, কবরওয়ালারা তাকায় আছে দোয়ার জন্য। কত মা হারা সন্তান, কত বাবা হারা সন্তান এই প্যান্ডেলের মধ্যে এতিমের মতো হাত তুলেছে। মোনাজাতের পরে অনেকে বাড়ি গিয়া মা বলে ডাকবে, আর এতিম অসহায় যারা, তারা মা বলে আর ডাক দিতে পারবে না। ওই যার মা নাই তার কলিজা বড় ভাঙ্গা। ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়িতে বাড়িতে ঘুরে আর আনন্দ করে, আর একটা যুবক ঈদের নামাজ পড়িয়া কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ সবাই করে, তুমি কেন কবরের কিনারায় কান্না করো? যুবক বলে, ভাই, গত রমজানের ঈদে আমার আব্বাকে পাশে বসাইয়া নামাজ পড়েছি। ঈদের নামাজে যখন বের হইতেছি ঘর থেকে, আমার আম্মা বসা। আমার আম্মাকে বললাম, মা, মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। আমার আম্মা মাথায় হাত বুলায়া দোয়া করে দিল। আজকে যখন ঈদের নামাজে বের হইতেছিলাম, মায়ের বিছানা দিয়ে তাকায় দেখি মা নাই, বিছানাটা খালি পড়ে আছে। আমার বাবা নাই, আমি বড় ইয়তীম। আজ আমাকে দোয়া করার মতো কেউ নাই। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ হয়ে গেছে, যার বাবাও নাই তার দোয়ার দরজা বন্ধ। ওরে মা বাবা যে কত আদরের মা বাবা, আমাদের চোখের পানি সারিয়া দোয়া কইরা চেয়ারের মধ্যে বসাইছে মা বাবা। ও এতিমেরা, ওই মা বাবার কথা কি ভুলিয়া গেছো? কত মা বাবা গরিব, কত কষ্ট করিয়া সন্তানের লেখাপড়া শিখাইলেন। আম্মা জানের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে, আঙ্গুর বেদানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আব্বা জানের মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে আর কিনতে পারে নাই, খেতে পারে নাই। আজকে সন্তানের ফ্রিজে ভরা মাছ, ঘরের মধ্যে ফলের অভাব নাই। ও সন্তানেরা, মনে চাইলেও তো আর বাবারে মায়েরে ফল খাওয়াইতে পারবি না, মাছ খাওয়াইতে পারবি না। ওই মা বাবাই কবরে সাদা কাপড়ের প্যাকেটে পড়ে আছে। মা বাবারে ফল যদি দিতে নাও পারো, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। আমার মালিকের ডাক দেওয়ার মা বাবার জন্য 2 ফোঁটা চোখের
বসতে পারি নাই। ওই মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না রে নিষ্ঠুর সন্তান? ও আল্লাহ, তাকায় দেখি নাই ময়দানে কারাইয়াতি গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও এতিম সন্তানেরা, মা হারা বাবা হারারা, চোখে যদি পানি না আসে ডানে বামে তাকাও, দেখো কার চোখে পানি। কান্নাওয়ালা পাইলে হাত বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আমাদের কপাল বড় খারাপ। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, চোখে পানি নাই। ও কান্নাওয়ালারা, তোমার কপাল বড় ভালো। ওরে আমাদের জন্য একটু তুমি দোয়া করিও কান্নাওয়ালা ভাই। তোমারে মাওলা যদি ক্ষমা দেয়, আমাকেও যেন আল্লাহ মাফ করে দেয়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, ঠিক গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না। মায়ার নবী বলছেন, গুনাহগারেরা যখন কবরে যাবে, 3 প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আমার মাওলা কুদরতি আওয়াজ দিয়া বলবে রাগান্বিত হইয়া, ও কবরের মাটি, এই বেনামাজি গুনাহগারের 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওরে যুবক বাবারা, ও টাকাওয়ালা ভাইরা, ও দাড়ি কামানেওয়ালারা, ও বেনামাজি বাবারা, কবরে গিয়া যদি দেখো কোনো আযাব নাই, কবরের ভেতরে কোনো শাস্তি নাই, তাহলে তুমিও মুক্তি পাইছো, আমিও মুক্তি পেয়ে যাব, কোনো চিন্তা নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, তখন বলো তোমারও বা উপায় কি, আমারও বা উপায় কি? এই কবরের আযাবের ভয়ে জান্নাতি সাহাবী হযরত ওসমান হাউমাউ করে কান্না করেন, আবু বকর সিদ্দিক কাঁদেন, ওমরে ফারুক কান্না করেন। ও যুবক, এত গুনাহ করেছো, চোখে কেন পানি নাই? ওরে ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। ওরে তুমি যখন ঘুমায় যাও, আজরাইল যদি আইসা দেখে তোমার কানের ভেতরে গানের তার লাগানো, তুমি গান শুনতে শুনতে ঘুমাও, আজরাইল আইসা দেখলে কি জবাব দিবা আমার মাওলার দরবারে? ওরে এখনো সময় আছে, কাছে দোয়া চাইও। মাকে ঘরে গিয়া বলি, যুবকেরা পায়ে ধরে বইলে গেলাম, মা বাবার বরদোয়া নিও না, আজকে বাসায় যাইয়া মায়ের হাত ধরে বলিও, ও কলিজার মা, ওরে যাদের মা নাই ওরা কত অসহায়। ও মা, আমি তোমারে পাইয়াও তোমার দোয়া নিতে পারি না, কপাল বড় খারাপ। আজকে বদরগঞ্জের ময়দানে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নাই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। ও মা, কত বাজে কথা বলে তোমারে
কষ্ট দিয়েছিলাম। মাঝে মাঝে তুমি আমার কথায় কষ্ট পাইয়া গোপনে কান্না করেছো। আজকে ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর তোমারে কষ্ট দিব না, তোমার মনে আর কষ্ট দেওয়ার মতো কথা বলবো না। ও মা, তুমি আজকে আমার মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। মায়ের এই কথা শুইনা দেখবা মায়ের চোখে পানি জমা হয়ে যাবে। মা ডাক দিয়ে বলবে, বাবা ওরে তোমার মতো সন্তানের মা কাছে টাই না মাথায় হাত দিয়া বলবে, দয়ার মালিক আমার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ও যুবক বাবা, কান্না যদি না আসে মনে করিও তোমার কপাল বড় খারাপ। গুনাহ নিয়ে কবরে যাইও না রে যুবক। ওরে তোমার মতো কত যুবক স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, তোমার কি হইল? আজান শুনিয়াও কেন মসজিদে যাইতে চাও না রে বাবা? ওরে আল্লাহর কাছে এখনো তওবা করো, আর দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহ, আপনার কি একটু মায়া লাগে না? এতগুলো মানুষ যদি দুনিয়ার কোন মানুষের কাছে গিয়া কান্না করতো, মানুষটা মোহাব্বতে পাগল হয়ে যাইত। ও আল্লাহ, আপনার কি একটু মায়া লাগে না? ও আল্লাহ, জানি নাই ময়দানে আপনার কার মোনাজাত পছন্দ হয়ে গেল। আয় আল্লাহ, যারে আপনি পছন্দ করেছেন তার উসিলায় সবাইরে মাফ করে দেন, সবার কবর জান্নাত বানায়া দেন। আয় আল্লাহ, সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন। এলেম ও হেলেম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা মুখালিফেরে মুওয়াফিক বানায়া দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সবার হায়াতে বরকত বাড়ায়া দেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, আপনি সারা বড় ডাক্তার আর কেউ নাই, মেহেরবানি করে সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। ভরপুর উপস্থিতির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিল দ্বারা মিটাইয়া দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, সমস্ত ঈমান ধ্বংসের ফিতনা থেকে হেফাজত করেন। ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।
برحمتك يا أرحم الراحمين